কোচবিহার রাজবাড়ি নামটা শুনিলেই আমার রাজবংশী জাতির মধ্যে আনন্দ, উচ্ছ্বাস আর গর্বে বুকটা যেন ফাটি যায় যে আমারও এককালে রাজা ছিল। হ্যালো এভরিওয়ান, আমরা আজ হচ্ছে রাজবাড়ি ঢুকে যাচ্ছি। আমরা সামনে দিয়ে ঢুকে গিয়া তারপরে এই পিছনটা দিয়ে আর সামনে মানে জামু। তো এদি হচ্ছে রাজবাড়ির, এটা হচ্ছে পিছনটা, আর সামনেটা তোমাকে দেখামো দ্বারা যাই যাই এসেন নাই তাদের আসির পারেন। এটা কোচবিহারে অবস্থিত রাজার বাড়ি। এটা আমার আজকে কিন্তু হোলির জন্য রাজবাড়ি মানে ভিতরে প্রবেশ বন্ধ আর কি, মানে বাইরে থেকে এমনি দেখে করার নাই। আমরা অফিসে হয়তো ভিতরে তো ঢুকি দেয় না বলে কী করা যাবে, তো গিয়ে দেখি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো খালি। কোচবিহার রাজবাড়ি 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিমহল প্যালেসের মতন করে এই রাজবাড়িটা বানা হয়েছিল। তোমরা হয়তো অনেকে জানেন যে কোচবিহার রাজবাড়ির অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস। আর ভিক্টর জুবিলি প্যালেস নামটা কেনে হইল এটা অবশ্য মোর জানা নেই। জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। রাজবাড়িটা এলা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরের একটা দর্শনীয় স্থান বা মিউজিয়ামও কোয়া চলে। আমরা কিন্তু এই ব্লগটা শ্যুট করেছি হোলির দিনে, মানে হোলির যেদিন হোলি ছিল আর কি, সেদিনকে না। তো সেদিনকে না আমরা কিন্তু মানে ভিতরও প্রবেশ করি পারিনি, কারণ হয়তো সেদিনকে না হোলির জন্যে বন্ধ ছিল, তো অতটা ইনফরমেশনও আমরা জোগাড় করিনি, তো বাইরে থেকে ব্লগটা শ্যুট করা ছিল। উইকিপিডিয়া ইনফরমেশন অনুযায়ী কোচবিহার রাজবাড়ি স্টক নির্মিত কথার মানে হচ্ছে এক কথায় প্রসাদ। এটা ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা বাড়ি। সামনে থেকে দেখিলে এত সুন্দর যে মন মুগ্ধ হয়ে যায়। সেই সময়ে যে আর্কিটেক্ট মানে এতটা উন্নত ছিল, তো এই রাজার বাড়িগুলো না দেখলে আমরা হয়তো বুঝি না পারলে হয় না। মাঠ একটা আছে, ঠিক আছে, মানে বসিয়া থাকি নোবার। এদি পিছনটা অনেক বড় আছে, অনেকটা আছে বড়। দাঁড়া মুই তোমাকে পিছন ক্যামেরা করে দেখা। এটা হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা। দ্বিতল মানে দোতলাত 15টা থাকিবার রুম, 3টা বৈঠকখানা, 4টা তোষাখানা মানে হচ্ছে জিনিসপত্র রাখিবার ঘর আর কি, 11টা গাও ধুবার রুম সহ মোট 40টা রুম আছে। আরও ইনফরমেশন থাকি জানা যায় যে দক্ষিণ দিকের ঘরগুলাত রাজা রানীর রুম ছিল, আর দোতলাত নাকি নাচিবারও রুম ছিল বলে জানা যায়। তোমরা হয়তো অনেকে জানেন না যে এই প্রাসাদত এমনি সিঁড়ি ছাড়াও কিন্তু অনেকগুলা গোল সিঁড়ি আছে। এই যে খালি এরিয়াটা আছে। আর সিঁড়িগুলাও ছিল কিন্তু কোনোটা কাঠের, কোনোটা লোহার। আর রাজবাড়ির পাশে ছিল কিন্তু রান্নাবান্না করিবার ঘর। আর এটাও শোনা যায় যে গোটা প্রাসাদটা জুড়িয়া ছিল মেহগনি গাছের জিনিসপত্র। তোমরা অনেকে হয়তো আরেকটা জিনিস শুনিলে অবাক হবেন যে রাজপ্রাসাদটা বানাবার সময় নাকি এটা 3 তলা ভবন ছিল। পরে 1997 সালের 12ই জুন কোচবিহারের একটা বিধ্বংসী ভূমিকম্পত ইয়ার 3 তলা ভাঙি যায়, তারপরেই নাকি দোতলা হয়েছিল। তো যাই হোক গাইস, তো কোচবিহার রাজবাড়ির সম্বন্ধে ছোট্ট একটা ঐতিহাসিক কাহিনী তোমার সামনে তুলি ধরিনু। তো কাহিনীটা তোমার কেমন লাগিল, আর এঠে নিচের থেকে কোনো কিছু অ্যাড করা হয়নি, তো প্রত্যেকটা কথায় কিন্তু wikipedia.org ওয়েবসাইট থেকেই নেওয়া হয়েছিল। তো তোমরা চাইলে এই ইনফরমেশনগুলো wikipedia.org ওয়েবসাইটত যেয়ে দেখির পারেন। তো ভিডিওটা তোমাক কেমন লাগিল অবশ্যই কমেন্ট করি কিন্তু জানাবেন।
আমরা কিন্তু আর বেরিয়ে যাচ্ছি, বেশিক্ষণ নেই, অল্প অনেক বাস। ব্লগটাই কি না ব্লগটা তো আজই পর্যন্ত কি আজ পর্যন্ত কিছু না হয় তো তো ব্লগটা আজ এখানে। ভালো লাগলে টাটা বাই বাই। ভালো লাগলে টাটা বাই বাই না না সত্যি। মানে হাঁটছে কিছু তো মানে ভুলভাল করে মানে বিরতি এসে তো ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করিবার ভুলিবেন না। কেমন লাগে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিবা রাখিবেন এরকম ব্লগ দেখিবার জন্য। পরবর্তী আরও অনেকগুলো ব্লগ আসিবে। তো আমার অলরেডি অনেকগুলো ব্লগ শ্যুট করা হয়ে গেছে, তো আমরা আপলোড করা হয়নি, বাট অনেক মানে এডিটিংয়ে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে, তো এর জন্য তো আমরা ধীরে ধীরে করে আপলোড করিব, দেখতে থাকিবেন। তো বিশ্বজিৎ রায় ফেসবুক চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখিবেন। আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিবেন। বিএসআর ব্লগ ইউটিউবের চ্যানেলটার নাম হচ্ছে বিএসআর ব্লগস, রাজবংশী বলি সার্চ করবেন তাহলে চ্যানেলটা চলে আসবে। ওকে, টাটা বাই।